ইমাম মানে নেতা। মসজিদে যিনি ইমামতি করবেন মুসল্লিরা তার আনুগত্য করবে, সোজা কথা। অথচ ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যদি সুদের বিরুদ্ধে কথা বলেন, ওই সুদি কারবারি হলো মসজিদ কমিটির সভাপতি। ঘুষখোর হচ্ছে, মসজিদ বানিয়ে দিয়েছে, পরের মাসে ওনার চাকরি নাই, ওনার খাবার আসে বিভিন্ন টিফিন ক্যারিয়ার করে বিভিন্ন জনের বাসা থেকে, ওনাকে চেয়ে থাকতে হয়। এইটা মর্যাদা হানিকর। এটা আমার জন্য ক্ষতি, আপনার জন্য ক্ষতি, ইমাম সাহেবের জন্য ক্ষতি। ইসলামকে এই অবস্থায় ঠেলে দিয়েছে ওরা। এখান থেকে উদ্ধার করে ইসলামকে তার স্বমহিমায় প্রতিস্থাপন করার দায়িত্ব এখন আপনাদের। এই আন্দোলন সেই আন্দোলন। আপনি মসজিদের ইমামদের চাঁদা দিয়ে সংসার চালানোর পরিবর্তে তাদেরকে আত্মমর্যাদার সম্পূর্ণ তাদেরকে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিন, উনাকে প্রযুক্তি জ্ঞান দিন, উনাকে ওনার নিজের জীবন জীবিকা হাসিল করার ব্যবস্থা করে দিন। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা এলাকায় দেখা যাচ্ছে মসজিদ আছে, জি, কিন্তু কোনো ধর্মীয় মানে সূরা কিরাত সুন্দরভাবে কেউ পড়তে পারছে না। ওই এলাকায় সূরা কিরাত সুন্দরভাবে পড়তে পারে না, সেক্ষেত্রে সেখানে ইমাম আনার জন্য বাইরের থেকে নিয়ে আসা হচ্ছে ইমামকে। তো কারণ সূরা কিরাত সঠিকভাবে না পড়লে তার পিছনে নামাজ হয় না, এটা আমরা সঠিকভাবে জানি। তাহলে সেই ইমাম আসার পরে তার পিছনে নামাজ পড়ছি, সেই ইমামকে সেখানে যদি আমরা কিছু সম্মানী ভাতা না দিই, তাহলে তার তো সংসার আছে, সংসার ধর্ম মানে অনেক কিছু আছে, তার তো জীবিকা চালাতে হবে। তাহলে সেই ইমাম তো 24 ঘন্টায় প্রায় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হচ্ছে। সেক্ষেত্রে তার সম্মানী দেওয়া যাবে কিনা? নসিউর রহমান ভাই, আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং খুব মানবিক প্রশ্ন। যারা মসজিদের ইমামতি করছেন তাদের সংসার চলবে কিভাবে? হ্যাঁ, সবার ক্ষেত্রে আপনারা দেখেন, আমি একটা কথা বলি কি, আপনারা ইসলামের বাস্তব যদি প্র্যাকটিস করতে চান, বাস্তব, তাহলে একটু গোড়া থেকে আসতে হবে। এখন যেভাবে রাষ্ট্র চলে একদিকে, মসজিদ চলে একদিকে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এরকম নয়। ইসলামে মুসলমানদের জীবন ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা আসলে একটা। ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছে, কথাটা বুঝতে হবে, তখন আমাদের ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন তারা রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে। কথা বুঝেন? কিন্তু আমাদের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি হবেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তিনি আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। মসজিদের একজন ইমাম তিনি রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা। তিনি রাষ্ট্রের অন্যান্য অনেক কাজের মধ্যেও অনেক কাজ করবেন, খালি নামাজ পড়াবেন না, অনেক কার্যক্রম। আমার এখানে রাষ্ট্র প্রস্তাবনায় সেটা